আমার নবীজি শাফায়াত ব্যতীত নবীর কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? আর আওয়াজে বলুন আছে না নাই? জান্নাত হইল মোট 8টা, জাহান্নাম হইল মোট 7টা। এই জান্নাতের মেইন গেটটার সামনে একজন ফেরেশতা দাঁড়ায়া থাকবো, যেই ফেরেশতাটার নাম হইল রেদওয়ান ফেরেশতা। সুবহানাল্লাহ। কি ফেরেশতা? রেদওয়ান নামক ফেরেশতা। ওই ফেরেশতাটা ওই জান্নাতের গেটের সামনে দাঁড়ানো থাকবে। ওই মুসা পয়গম্বর যাইয়া ডাক দিয়া কইব, রেদওয়ান ও তুমি আমাকে চিনছনি? রেদওয়ান ফেরেশতা কইব, চিনছি। কয় আপনি কে? কয় আমি হইলাম মুসা পয়গম্বর। কয় আপনারে তো আমি চিনছি। কয় আপনি কেন আসছেন? কয় আমি জান্নাতের ভিতরে ঢোকার জন্য আসছি। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া কয়, মুসা নবী গো, ও মুসা নবী গো, আপনাকে তো ঢোকার পারমিশন দেওয়া যাবে না। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, কেন ঢোকা যাবে না? আমি কেন ঢুকতে পারবো না? কয় না, এখনো জান্নাতের গেটটা উদ্বোধন করা হয় নাই, জান্নাতের গেটটা এখনো খোলা হয় নাই। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও রেদওয়ান ফেরেশতা, আমারে চিনছনি আমি কে? কয় আপনাকে আমি চিন্না ফালাইছি, আপনি হইলেন মুসা পয়গম্বর। কয় আমারে চিনছনি? তুমি আবার বালা কইরা বলো। কয় না, আমি আর ভালো কইরা বলতে পারতাম না, আপনাকে তো চিনছি আমি বইলে ফালাইছি, আপনাকে ঢুকানো পারমিশন দেওয়া যাবে না। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, তাইলে আমি চলে গেলাম। ঈসা নবী ডাক দিয়া কয়, আমি ঢুকবো। কয় না, আপনাকেও হুকুম দেওয়া হবে না। এইভাবে প্রত্যেকটা নবী রাসূল যাইয়া জান্নাতের গেটটার সামনে দাঁড়াইয়া রেদওয়ান নামক ফেরেশতাকে ডাক দিয়া কয়, রেদওয়ান, ও রেদওয়ান ফেরেশতা, আমাকে তুমি চিনছনি? কয় আমি আপনাদেরকে চিনছি, আমাদেরকে ভিতরে যাওয়ার সুযোগ তুমি দিবানি। রেদওয়ান ফেরেশতা কয় না, ভিতরে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। কারণটা যাই না যান, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর কদম মুবারক এই গেটটার ভিতরে না ফালাইব, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেটটা খোলা হবে না। মুসা পয়গম্বর ডাক দিয়ে কইব, তাহলে বুঝে ফেললাম নবীজি ঢুকার পরে ঢুকা যাবে। নবীজির কদম মুবারক রাখার পরে মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আখিরি জামানার নবী তো এই জান্নাতের গেটের ভিতরে প্রবেশ কইরা ফালাইছে, এখন আমি ঢুকতে পারমনি। কয় না 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 না, নবীর যেই দাম, নবীর উম্মতেরও সেই দাম। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী না জান্নাতের গেটের ভিতরে দুইকা ফালাইছে, নবীর কোটি কোটি উম্মত না রইছে। শ্রেষ্ঠ নবীর উম্মত যতক্ষণ, নবীজির উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে কদম না রাখব, খোদার কসম, খোদার কসম, খোদার কসম দিয়ে বলি, কারোর জন্য জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি কইরা, ঠিক নিও, নবীর সাথে বেয়াদবি কইরা নামাজ পড়লে হবে কি? কথা বলেন ঠিক না বেটি? কুরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই,
নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ কার যদি বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। নামাজ পইরা হইব কি, কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? একমাত্র একজন নবী পাবে, সেই নবী হলো উম্মতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন কথা ঠিক না? ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, রহমাতাল লিল আলামিন। একমাত্র এই ক্ষমতাটা আমার নবীকে দান করবে। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আওয়াজ করে বলুন মারহাবা।